ঢাকা থেকে এক সাংবাদিক বন্ধু দুইটি ছোট ছোট ক্লিপ পাঠিয়েছেন। একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি অত্যন্ত জ্ঞান বিতরণ করেন বিভিন্ন সেমিনারে এবং টেলিভিশন টকশোতে। আর একজন আওয়ামী লীগ সরকারের শেষ প্রান্ত থেকে শুরু করে বেশ কিছুদিন যাবৎ টেলিভিশনে তীব্র আওয়ামী বিরোধিতা করার স্বীকৃতি হিসাবে সরকারের প্রতিমন্ত্রী মর্যাদার একটা উপদেষ্টা হয়েছেন। এই দুজনার বক্তব্যের ছোট ক্লিপ। দুজনই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাগ্য নিশ্চিত করে দিয়েছেন। কি হতে পারে? কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছেন, আওয়ামী লীগ যদি কোনোদিন ঘুরে দাঁড়াতে পারে তাহলে ধরে নিতে হবে তাদের জীবনের যত রাজনীতি, তাদের জীবনের যে ইতিহাস, তাদের যে পর্যবেক্ষণ, তাদের যে অভিজ্ঞতা, এগুলো সব ভুল ছিল। অর্থাৎ যা কিছু অতীতে ভেবেছেন তার জ্ঞান গরিমা সব ভুল। আর একজন বলেছেন, আর যাই হোক, শেখ হাসিনা আর কোনোদিন ফিরে আসতে পারবে না, এটা তার গভীর পর্যবেক্ষণ। এই লাস্ট পর্যবেক্ষণটা যিনি করেছেন, তিনি দালালি করে আওয়ামী লীগের সমালোচনা করে অতি সম্প্রতি বর্তমান সরকারের প্রতিমন্ত্রী মর্যাদার একটা উপদেষ্টার পদ পেয়েছেন। তার কোনো নির্বাহী ক্ষমতা নাই, তার আছে বক বক করা, টেলিভিশনে অথবা তথ্য অধিদপ্তরে দাঁড়িয়ে সরকারের পক্ষে গুণকীর্তন করা আর আওয়ামী লীগ সহ অন্যান্যদের বিরুদ্ধে গোয়েবলসি ও থিওরিতে বিভিন্ন রকম সমালোচনা করা। শেষোক্ত যে ব্যক্তির কথাটা বললাম, তিনি পেশায় চিকিৎসক। কোথাও রোগী দেখেছেন কিনা আমার ধারণা নাই, তবে আওয়ামী লীগ বিরোধিতা তার যে একটা স্বভাবজাত বৈশিষ্ট্য, এটার পাশাপাশি দেখেছি ব্যক্তি জীবনেও তিনি খুব সুখকর অবস্থায় ছিলেন না। আমি ব্যক্তিগত পর্যায়ে যেতে চাই না, তার স্ত্রী তার বিরুদ্ধে যে জাতীয় অভিযোগ এনেছেন এবং দেশের বাইরে বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্টরা তার সম্পর্কে যে সকল কথা বলেছেন, তার কিছু কিছু শোনার সুযোগ আমার হয়েছে। আমি সে বিষয়ে আলোচনা করব না, তার ব্যক্তিযোগ্যতা অযোগ্যতা সেটা নিয়ে। তবে এই দুইজনের উদ্দেশ্যে বলছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাগ্য গণনা এই জ্যোতিষীর মতো করার আগে নিজেদের ভাগ্য গণনা করুন, নিজেদের যোগ্যতা আগে প্রমাণ করুন। আমি দুজনকে অনুরোধ করব, জনগণের জন্য কাজ করতে পারা না পারার এই থিসিস থিওরি বুলি আওড়াবার আগে জনগণ আপনাদের চায় কিনা দুজনে অন্তত পৌরসভার কোনো কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের কোনো মেম্বার পদে দাঁড়িয়ে একবার নির্বাচিত হয়ে আসেন। যদি নির্বাচিত হতে পারেন, ইউনিয়নের মেম্বার হন বা পৌরসভার বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর হন, তখন আমি ধরে নেব যে আপনারা জনপ্রতিনিধি, ওই লেভেলের হলো জনপ্রতিনিধি। তখন ওই জনগণের জন্য আপনার কি করার মতো ক্ষমতা আছে, কি করতে পারেন, সেটা পরীক্ষা নিরীক্ষা দিন। আমার ধারণা ইউনিয়নের চেয়ারম্যান পদেও এই দুজনের একজন নির্বাচন করে হতে পারবেন না। ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলর হওয়ার যোগ্যতা নাই বলে আমি মনে করি। কারণ জনগণের ভোট পেয়ে, ম্যান্ডেট পেয়ে জনপ্রতিনিধি হওয়া অত সহজ না। রাজনীতিতে কপচানো খুব সহজ। বাংলাদেশের রাজনীতির আমার ছোটখাটো পড়াশুনো করা আছে। যারা বস্তায় বস্তায় বই লিখে থিওরি আউড়িয়েছেন, কেউ বলেছেন মুৎসুদ্দি, কেউ বলেছেন পেটি বুর্জুয়া, কেউ শ্রেণী শত্রু, কেউ শোষণহীন সমাজ কায়েম করবেন, কেউ শ্রেণী শত্রু খতম করবেন, কেউ নকশালবাড়ি স্টাইলে মানুষ খুন করেছেন, কেউ উগ্রতা দিয়ে অতি আধুনিক সমাজতন্ত্র কায়েম করতে চেয়েছেন, কেউ বিদেশি মডেলের সমাজতন্ত্র কায়েম করতে চেয়েছেন, কেউ চীনের সমাজতন্ত্র, কেউ মার্শোতিকের চিন্তাধারা, কেউ ট্রটস্কির চিন্তাধারা, কেউ মার্কস লেনিনের চিন্তাধারা, কেউ বা ইসলামী জাহানের বিভিন্ন চিন্তাধারা, কেউ ইরানের খোমেনির চিন্তাধারা, নানা রকম তত্ত্ব দিয়েছেন, বই লিখেছেন, অনেক জ্ঞান বিতরণ অনেক করেছেন। সেই জ্ঞানীরা বাংলাদেশের বাঙালি জাতির জন্য ন্যূনতম কিচ্ছু দিয়ে যেতে পারেন নাই। কেউ কেউ টুকটাক কিছু পেয়েছেন, সেটা কখনো আওয়ামী লীগের বদন্যতায়, কখনো সামরিক শাসন থেকে যেসব দল হয়েছে তাদের বদন্যতায়, নিজেদের যোগ্যতায় কিছু না। এই বুলি আওড়ানো, থিসিস ঢালা, তত্ত্ববাণী প্রচার করারা স্বাধীনতার লাল সূর্য এটা অর্জনে কিছু করতে পারেন নাই। বেশি তত্ত্ব দেননি, বাঙালি জাতিকে স্টাডি করতে পেরেছেন যিনি, তিনি বঙ্গবন্ধু।
যিনি বাঙালি জাতির মনকে বুঝতে পেরেছিলেন, যিনি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ধনী সকল শ্রেণীর মানুষের চাহিদা বুঝেছেন। গ্রামের চাহিদা বুঝেছেন, নগরের চাহিদা বুঝেছেন, কেন্দ্রের চাহিদা বুঝেছেন, শ্রমিকের চাহিদা বুঝেছেন, বিপন্ন মানুষের কথা ভেবেছেন। সেই বঙ্গবন্ধুই কিন্তু বাংলা ভাষাভাষী বাঙালিদেরকে বাঙালি জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে জাতিগত একটা ঐক্যের প্ল্যাটফর্ম করে তাদের অধিকার আদায়ের জন্য তাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে দিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে নানা তত্ত্ব কথা, বঙ্গবন্ধু ব্যর্থ, তার যোগ্যতা নাই, কত কথা শুনেছি। যারা ক্ষমতা আসলেন তারা জাতিকে কি দিয়েছেন প্রশ্ন করুন তো। অসাম্প্রদায়িক বাংলাদেশটা কি তারা ধরে রাখতে পেরেছিলেন? না। অপরাধীদের অভয়ারণ্য করার জন্য খুনি, অপরাধী, সন্ত্রাসীদের ইনডেমনিটি দিয়েছিলেন। দেশের সর্বোচ্চ আইন ধ্বংস করা ব্যক্তিদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য ইনডেমনিটি অর্ডিন্যান্স করেছিলেন। সংবিধানের ৫ম এবং ৭ম সংশোধনী পাশ করে অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দিয়েছিলেন। বলুন তো, আওয়ামী লীগের ৭৭ বছরের ইতিহাসে একবারও আওয়ামী লীগ অসাংবিধানিক উপায়ে বা ভোটের প্রক্রিয়ার বাইরে কোনোদিন ক্ষমতা এসেছে? জবাব দিতে পারবেন না, কোনোদিন আসে নাই। আওয়ামী লীগের সময় বিভিন্ন ভোট নিয়ে অনেক আলোচনা বিতর্ক হতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু কোনোভাবে অস্ত্রের মুখে অথবা সাংবিধানিক ব্যবস্থাকে এড়িয়ে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ? কোনোদিন না। আওয়ামী লীগ বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন তা উপহার দিয়েছে, সেটা ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪ যুক্তফ্রন্ট, বাঙালি জাতির মুক্তির ম্যাগনা কার্টা ৬ দফা আন্দোলন, আইবের মার্শাল্লাহ বিরোধী আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য থেকে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরা আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। আর শেখ হাসিনা অধপতিত, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশটাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন। ১২৫টি কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা বেষ্টনী করে তুলেছেন। প্রতিটি গ্রামে কেউ বলতে পারবে না যেটা করা সম্ভব ছিল। শেখ হাসিনা দেখিয়েছেন শতভাগ বিদ্যুতায়িত করা। প্রতিটি গ্রাম অঞ্চলে একেবারে অজপাড়াগায় ইলেকট্রনিক ব্যবস্থাকে ইন্টারনেট পৌঁছে দিয়েছেন। গ্রাম অঞ্চলের উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন, ধনী দরিদ্রের ব্যবধান দূর করা, গৃহহীন মানুষদেরকে সরকারি জায়গায় ঘর করে দলিল করে মালিকানা নিশ্চিত করে দেওয়া। কি করেন নাই তিনি? বিধবা ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, কি করেন নাই তিনি? কে ছিল তার উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত? একটা উদাহরণ, এবং সেটা দলগতভাবে না, দল মত নির্বিশেষে সকলকে। নারী শিক্ষায়, নারীর ক্ষমতায়ন করায় বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা যা করেছে, এই ৫৫ বছর ইতিহাসে কেউ দেখাতে পারবেন সেটা করা সম্ভব হয়েছে? আমি অন্ধ না, শেখ হাসিনার শাসনামলে ত্রুটি বিচ্যুত ছিল না একথা একবারও বলবো না, কিন্তু একথা কি অস্বীকার করা যাবে? বাংলাদেশে কেউ ভেবেছিল নিজের অর্থে পদ্মা সেতু হবে? কেউ ভেবেছিল বাংলাদেশে মেট্রো রেল হবে? কেউ ভেবেছিল সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের মতো বাংলাদেশের বিমানবন্দরে 3rd টার্মিনাল হবে? কেউ ভেবেছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে? কেউ ভেবেছিল কর্ণফুলী নদীর নিচ থেকে টানেল হবে? কি করে নাই শেখ হাসিনা? বাংলাদেশটাকে কোথায় নিয়ে আসছে? ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেছে বাংলাদেশ হয়েছে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনাকে বলা হয়েছে উন্নয়নের জাদুকর। কেউ ভেবেছিল ৭১-এর ভয়াবহ অপরাধকারীদের বিচার করা যাবে? তাদের পরিত্রাণ দেওয়া হয়েছিল। শেখ হাসিনা তাদের বিচার করে দেখিয়েছেন আইনের ঊর্ধ্বে কেউ না। বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার জন্য ইনডেমনিটি অর্ডিন্যান্সকে আইন করার পরে তারা দাম্ভিকতা দেখিয়ে বলতো আমাদের কেউ কিছু করতে পারবে না। শেখ হাসিনা দেখিয়েছেন না, অপরাধীদের পরিত্রাণ হয় না, বিচার হয়। তাদের দর্প চূর্ণ করে দিয়েছেন। আজ বাংলাদেশের মানুষ বলছে শেখ হাসিনাই ভালো ছিল। তারা বলছে রাস্তার পাশে সবজি বিক্রেতা নারী, রিক্সা চালক, কলকারখানার শ্রমিক থেকে শুরু করে প্রত্যেকেই বলছে শেখ হাসিনার সময় নিরাপদ ছিলাম, তার সময় নারীর সম্ভ্রম নিরাপদ ছিল, তার সময় অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা ছিল।
তার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল, তার সময় অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল, তার সময় ইন্ডাস্ট্রির বিকাশ হয়েছিল। আজকে 200-র উপরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। তার সময় কেউ আইন হাতে তুলে নিতে পারত না। আজ কোথায় বাংলাদেশ? এই যে দুই পণ্ডিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যতের কথা বললেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে স্টাডি করার যোগ্যতা আমি দুঃখের সঙ্গে বলবো আপনার এবং যাদের পদলেহন করেন, যাদের তল্পি বহন করেন, তাদের বাপ দাদারেরও নাই, তাদের 14 পুরুষের নাই। আমি তো বললাম ইউনিয়ন পরিষদের মেম্বার, পৌরসভার কাউন্সিলর হয়ে আগে প্রমাণ করেন আপনাকে কজনে চায়। টেলিভিশন এবং সেমিনারে গিয়ে জ্ঞান গর্ব, জ্ঞান পাপীর মতো মিথ্যাচার করে ক্ষমতাসীনদের আশীর্বাদ উচ্ছিষ্ট ভোগ করা যাবে। এই উচ্ছিষ্ট কিন্তু অনেক পরিবারের খাবারের উচ্ছিষ্ট বাইরে দিয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু নানা রকম জীবজন্তু পাখি এসে খায়। আপনারা হচ্ছেন উচ্ছিষ্ট ভোগী, সেটা গন্ধ হোক, পচা জিনিস হোক। উচ্ছিষ্ট ভোগীদের দ্বারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হয় না। শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত মানুষের ভালোবাসায়, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হয়েছে সামরিক শাসক জেনারেল আইয়ুব খান, ইয়াহিয়া খান, টিক্কা খান, জেনারেল এরশাদ, জেনারেল জিয়া সহ অনেককে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে আজকের এই পর্যায়ে নিয়ে আসা। শেখ হাসিনার চ্যালেঞ্জ হচ্ছে 2004 সালের 21 আগস্ট তাকে হত্যার চেষ্টা করার প্রচেষ্টা সহ 19 বার হত্যা চেষ্টার ঘটনায় আল্লাহ তাকে রক্ষা করে বাঙালি জাতির মঙ্গল, কল্যাণ, দেশের উন্নয়নে তাকে নিয়োজিত করা, তাকে আত্মোৎসর্গ করার মধ্য থেকে। আপনারা শেখ হাসিনা আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণে যে জ্যোতিষী, যে গণক, নিজের ভাগ্য নির্ধারণ করেন। কে কি পেয়েছেন? পরের দয়ায়, অনুকম্পায় উচ্ছিষ্ট ভোগ করা ছাড়া আর কি পেয়েছেন? হিসাবটা করে কথা বলবেন। আওয়ামী লীগকে কথা বলার মতো, আওয়ামী লীগের সমালোচনা করার মতো অধিকার থেকে আমি আপনাদের নিবৃত করার কথা বলবো না। আগে বলবো আওয়ামী লীগ সম্পর্কে স্টাডি করেন, আওয়ামী লীগের ধারাবাহিক ইতিহাস জানেন, গৌরবময় ঐতিহ্য জানেন, আওয়ামী লীগের অর্জন সম্পর্কে জানেন, আওয়ামী লীগের অবদান সম্পর্কে জানেন, তারপর সমালোচনা করবেন। আপনাদের মতো ভণ্ডদের, জ্ঞান পাপীদের দ্বারা মাঝে মধ্যে জাতি বিভ্রান্ত হলেও আবার ঘুরে দাঁড়ায়। পাকিস্তানের দালালরাও কিন্তু এমন জ্ঞান বিতরণ করত। বাংলাদেশের দুই সামরিক শাসকদের দালালি করতে গিয়েও কিন্তু কিছু বাম, কিছু ডান, নানা রকম ব্যক্তিরা দালালি করে উচ্ছিষ্ট ভোগ করেছেন। শেষ রক্ষা হয়নি। শেখ হাসিনা, আওয়ামী লীগ তার ঋত গৌরব পুনরুদ্ধার করবে, এটা সময়ের ব্যাপার মাত্র, ইনশাআল্লাহ।